ছোট্ট দুইটা মাছ নিয়েছি, তারও ভিতর থেকে কেটে আরও ছোট করে নিয়েছি। আজকে তেল মশলা কম করে দিয়ে তরকারি রান্না করছি। যেহেতু তেল মশলা কম করে দিয়েছি, দেখতেই পারছো বন্ধুরা কত অল্প পরিমাণে আছে। একদমই কম তেল দিয়েছি আর অল্প মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে খুব ভালোভাবে ছিলে পছন্দ অনুযায়ী সাইজ করে নিয়ে কেটে সুন্দরভাবে ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিব মিডিয়াম আছে। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক সঞ্জিদাস ইয়াম্মি রেসিপিস। বন্ধুরা, অনেকদিন যাবত আমি অসুস্থ আছি, তো ডক্টরের পরামর্শ অনুযায়ী শুধু সবজি খেতে হবে, মাছ গোস্ত তেল মশলা এগুলো খাওয়া যাবে না। সো অনেক দিন যাবত সবজি খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে এই ছোট্ট মাছ দিয়ে পেঁপের ঝোল রান্না করছি। যেহেতু পেঁপে নরম সবজি আর খেতেও একটু ভালো লাগবে, সো রান্নাটা আমি করে নিচ্ছি। এই যে দেখো মিডিয়াম আছে, এটা কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি, যেহেতু পেঁপেটা আমি আগে থেকে ভাপ দিয়ে নেইনি। এখন এই পানিতেই পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে। সো বন্ধুরা দেখো কত সুন্দর বলক চলে এসেছে। যেহেতু মশলা তেল কম দিয়েছি তাই কালারফুল দেখাচ্ছে না, স্যাঁতস্যাঁতে দেখাচ্ছে, কিন্তু কি আর করার আছে, তেল মশলা খাওয়া যাবে না। অল্প পরিমাণ মশলা দেওয়ার জন্যই কালারটা এরকম এসেছে, কিছুই করার নেই। সো বন্ধুরা এই যে দেখো বলক চলে এসেছে আর পেঁপেগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য ধনেপাতা কুচি। এবার আর কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে নিব, যেহেতু মাত্রই মাছটা দিলাম। সো বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার রান্নাও হয়ে গেল আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই যেখান থেকে দেখছো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো আর লাইক কমেন্ট ও শেয়ার করো। বন্ধুরা দেখো আমার পেঁপের ঝোল রান্না করা একদম তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।